এভরিওয়ান, আমার নাম প্রিয়া। আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। তো সকাল সকাল বাগানে গিয়ে দেখি আজকে অনেক কিছু আছে যেগুলো আমি হারভেস্ট করতে চাই। তো বাগানের জন্য আমি লাঞ্চে একটা স্যালাড প্রিপেয়ার করি, আর এই স্যালাডের জন্য এই যেটা হচ্ছে মানে মৌরি গাছের পাতাটা আমি আজকে ইউজ করব। প্রথমবার দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। তো বাগানের জন্য সকালবেলা আমি মৌরি ভেজানো জল দিই, সারা রাত ভিজিয়ে রাখা। তো খাওয়ার পরে যে মৌরিটা ফেলে দেয় ওটাই আমি গাছ লাগিয়েছি। আর আজকে সকালবেলা দেখি গাছে অনেকগুলো ফুল হয়েছে। এটা একটা গোলাপি জবা, একটা সাদা ফুল, আর এটা হচ্ছে একটা বড় জবা। এটাকে ব্যাঙ্গালোর জবা বলে, কিন্তু আরও একটা বাঙালি নাম আছে, আমার এখন মনে পড়ছে না। তো ফুল গাছগুলোকে সকালবেলা উঠে একটু দেখলেন আমার খুব ভালো লাগে। আর আজকে একটা সিক্রেট শেয়ার করি। দেখো, আমার গাছের গোড়া যে ধরনের আমি ফল খাই, সমস্ত যে খোসাগুলো আমি কখনোই ডাস্টবিনে ফেলি না, আমি এরকম গাছের গোড়া দিয়ে দিই, আর এরা কম্পোস্ট হয়ে যায়। আর এছাড়াও আমি বাইরের থেকে কম্পোস্ট কিনে এনে একটু গাছে দিই, তার জন্য অনেক বেশি ভালো গাছগুলো হয়। আমার গাছ বাগান, যে ছোট বাগানটার মধ্যে অনেক রকমের গাছ আছে। আর এটা হচ্ছে একটা কুমড়ো। কিছুদিন আগে এই পটে অনেকগুলো কুমড়ো হয়েছিল। আর এখন লাগিয়েছি পালং শাক। পালং শাকটা কালকে তুলবো। কালকে যদি বাবানের ছুটি থাকে তাহলে তুলে বাবানকে রান্না করে দেবো। বাবান বেশ পছন্দ করে। আর এখন দেখছি যে টমেটো গাছগুলো পালং শাকের মধ্যেই হয়েছে, আমি তুলিনি। পাতাগুলো না পোকা এসে অ্যাটাক করছে, এখানে খুব এই সমস্যাটা হয়। আমি ঘরোয়া স্প্রে ইউজ করি, বাট স্টিল টমেটো গাছগুলোকে আর কিছুতেই বাঁচাতে পারি না। আর ওপরের এই গাছগুলো, এখানে মানি প্ল্যান্ট, তুলসী, সব কিছু দিয়ে খুব ভালো লাগে। তারপর এসে বিহুর জন্য বানালাম একটা হেলদি প্যানকেক, একটু কলা, ডিম আর একটু আটা দিয়ে। বিহু এই প্যানকেকটা বেশ পছন্দ করে। আজকে খুব তাড়াতাড়ি বিহু নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিল, কারণ আজকে যাওয়ার আছে বিহুর হেয়ার কাট। কারণ বিহুর আর একদিন পরেই জন্মদিন, আর আমরা চাই তার আগে বিহুর একটা প্রপার হেয়ার কাট হোক। ছেলেদের তো অত কিছু বেশি সাজানো নেই, খুব মিনিমালিস্টিক থাকে। তো ভালো একটা হেয়ার কাট, একটা সুন্দর ক্লিন আপ করে একটা ড্রেস পরলে ওদের ভালো লাগে। তো এই মতোই যাচ্ছি। আজকে আর যোগা করতে পারিনি ঘুম থেকে উঠে। সকালবেলায় উঠে বাবান বললো চলো চুলটা কাটিয়ে নিয়ে আসি। আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবারে হেয়ার কাট করাতে নেই, এই জন্য বুধবারেই যাচ্ছি চুলটা কাটাতে। যদিও চুলটা কাটানোর খুব বেশি কিছু নেই, বা স্টিল বার্থডের একটা লুক আসবে, তার জন্য কি নিয়ে যাচ্ছি। আর বিহুর বাবা দেখলাম দুজনেই কম্বাইন করে ড্রেস পরেছে, দুজনেই রেড ড্রেস। সকালে বিহুর ব্রেকফাস্টটা হয়েছিল, কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো বাইরে গিয়ে খেয়ে নিলাম একটু ব্রেকফাস্ট। এটা হচ্ছে ম্যাঙ্গালোর বান, যেটা ব্যাঙ্গালোরে পাওয়া যায়। এর সঙ্গে দেয় চাটনি আর একটা সব মিক্স সবজি, আর দারচিনির খুব একটা স্ট্রং ফ্লেভার থাকে। তার সাথে নিয়েছিলাম একটা মশলা দোসা। আর আমি না সবসময়, আমার পছন্দ হচ্ছে রাওয়া দোসা, কিন্তু আমি গিয়ে মশলা দোসা অর্ডার করি যখন বাবা রাওয়া আনিয়ন মশলা দোসাটা অর্ডার করে। বাবানের থেকেও খাই, বাট আজকে অনেক হেভি হয়ে গেছিলো। এই ম্যাঙ্গালোর বানগুলো অনেক হেভি, এর মধ্যে সম্ভবত কলা থাকে আর একটু মৌরি থাকে আর ময়দা থাকে, আর খুব মিষ্টি হয় ব্যাপারটা। তারপরে আসলাম বিহুর হেয়ার কাট করাতে। প্রথম দিন যেদিন বিহুর হেয়ার কাট করাতে এসেছিলাম, তারও একটা রিল আমি বানিয়েছি, কিন্তু এখনও পোস্ট করা হয়নি, আগে পোস্ট করব। আর তারপরের থেকে বিহুর খুব শরীর খারাপ হয়েছিল। তো এই ভিডিওটা আমি পোস্ট করছি, জানি না কি হবে। আর সেদিন বিহু প্রচুর কান্না করছিল হেয়ার কাট করার সময়, বাট আজকে একটুও কাঁদেনি, একদম স্ট্রং হয়ে বসেছিল। ও এখন একটু বোঝে। তো ওকে বাড়ি থেকেই বলে নিয়ে গেছিলাম যে বিহু আজকে তোমার হেয়ার কাট হবে, তুমি কিন্তু কান্না করবে না, আমি তোমার সঙ্গে থাকবো। বাবানও ছিল, বাবানও হেয়ার কাট করছিল। তো বিহুর সঙ্গে এই যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের জন্য অনেক বেশি ম্যাটার করে, খুব ভালো লাগে। একটা 2 বছরের বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে হেয়ার কাট করানো একটু টাফ, একটু ভালো পেশেন্স নিয়েই কাজগুলো করতে হয়। বাট আমরা যে সেলুনটা যাই, ওরা খুব টেক কেয়ার করে, বিহুকে অনেক কেয়ার করে, অনেকক্ষণ সময় নিয়ে ওরা চুলটা কেটে দেয়। তারপরে চুলটা কাটার পরে আমি ওয়েট করছিলাম বাবান আর বিহু আসে, আমি একটু বাইরে এসে ওয়েট করছিলাম। বাড়িতে এসে সব কাজ টাজ সেরে নাও বিহুকে ঘুম পাড়াবো। নিশ্চয় একটা পার্সেল, এগুলো ওপেন করে দিই। আসো বিহু, মাম্মার পার্সেল এসছে। তুমি অর্ডার করেছো একটা গ্রিন টপ, বাট ইটস নট দ্যাট গ্রিন। বাবা, এটা পুরো পলিস্টার, and I don't know how it will look on me, kind of. Let's see, but full polyester. ঘরের এই অবস্থা প্লিজ ইগনোর, কারণ এই জেন্টলম্যান সারাদিন এই ঘরটা নোংরা করে। তো আমি গেছিলাম একটু বাইরে ঘরে চাল আনতে। প্রতিদিনই না কিছু আনার থাকে, কিছু না কিছু করার থাকে। চালটা নিয়ে আসলাম, এখন বসাবো রান্না। আজকে না দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর তারপরে বিহুকে উঠে খাইয়ে বাইরে নিয়ে গেছি, জাস্ট ফিরলাম। আর এখন আমি করতে যাব রাতের ডিনার বানাতে যাব।
আর তার আগে ভাবলাম ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য ল্যাপটপটা খুলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক্সপোর্ট করে, কারণ আইফোন আর উইন্ডোজের তো 36 কা আঁকড়া এগুলো তো হয় না, তাও অনেক হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে ইনস্টল করে মোবাইলে সেভ করে পুরো প্রসেস করে করলাম এখন, তো যাতে ভিডিও কোয়ালিটি একটু বেশি ইম্প্রুভ হয়। আর বিহু যখন ল্যাপটপটা নিয়ে বসে না, মানে কি যে প্রেস করে কি যে করে, মানে পরে না আধা ঘন্টা 1 ঘন্টা লাগে ল্যাপটপটা ওপেন হতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওতে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব খুব ড্রপ হচ্ছে আজকাল, 10-15টা সাবস্ক্রাইবার অটোমেটিক ড্রপ হয়ে গেছে। আই নিড তোমাদের অনেক সাপোর্ট, তাহলে এই চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।